1700 টাকা হয়ে গেছে। আচ্ছা 1700 টাকা মীর সাহেব সাহেব দিলেন একটা জুব্বার হাদিয়া, আর এক্সট্রা মানে আরো অতিরিক্ত তিনি 500 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, মশুরডাঙ্গা আরাবিয়া মাদ্রাসা, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত গ্রামবাসী সুবহানাল্লাহ। দেখেন আরো 500 টাকা। আচ্ছা একটা হলো এইরকম সুহানা মানজাত বারবার কপালে জুটবে না। শুনেলেন মশলাটা কি? যে পাগড়ির ভিতরে টুপি কেন লাগবে? ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন এরাও সময় সময় পাগড়ি বাঁধত, বুঝলেন? আবু জাহেলের দলের কিছু লোক এরাও পাগড়ি বাঁধত, কিন্তু এরা পাগড়ি ডাইরেক্ট বেঁধে নিত। আর যারা নবীর সুন্নাত মোতাবিক পাগড়ি বাঁধত, আমার নবী বললেন ভিতরে টুপিটা পরবে যাতে করে ইহুদিদের মতো আমাদের না হয়, আমারটা যেন নবীর সুন্নাত মোতাবিক হয়। বেশক একজন বন্দি মানুষ সুবহানাল্লাহ 1200 টাকা দিয়েছে, আর 500 টাকা দিলে তো একটা জুব্বার হাদিয়া হয়ে যেত। তো যাই হোক 1200 টাকা দিয়েছেন, যদি সম্ভব হয়তো দিয়ে দেন। হ্যাঁ, দোয়া চেয়েছেন, দোয়া অবশ্যই হবে। পৃথিবীর মনে রাখবেন যত রিভাইটাল বলেন আর ওয়ালফিট বলেন আর এ টু জেড ভিটামিনের নাম বলেন, সমস্ত ভিটামিনের চাইতে স্পেশাল ভিটামিন হচ্ছে দোয়া। কোন ভিটামিনের কাজ দুয়ার মতো কাজ করবে না, এটা মাথায় রাখবেন। 1200 টাকা দিয়েছে। আচ্ছা একটা পাগড়ির হাদিয়া চেয়েছিলাম মা বোনদের দিকে। মা বোনেরা এদিকে আছে নাকি? আচ্ছা মা বোনদেরকে তো একটা ভালো ওয়াকিয়া সুন্দর শোনাবো, কটা গজলও শোনাবো হযরত, বুঝলেন? জি। তো এখন একটা দেখি পাগড়ির হাদিয়া মায়েরা দিচ্ছে কি? আরে মায়েদের এখন লক্ষ্মী ভান্ডারের টাকা, স্বামীর টাকা না দিলেও হবে, নিজের টাকাই দিতে পারবে। ও মায়েরা, আপনাদেরকে মা ফাতেমার দোহাই দিয়ে বলি, আয়েশার দোহাই দিয়ে বলি, আজকের পবিত্র এই রাত্রের দোহাই দিয়ে বলি, আপনারা আখিরাতের পুঁজি হাসিল করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করার জন্য একটা কমসে কম পাগড়ির হাদিয়া দিয়ে দেন একজন মহিলা। তাহলে একটা জুব্বা হয়েছে, আর একটা জুব্বা কেউ দিতে পারবেন না? কোনো আব্বা জান নেই, কোন দাদা, কোন আমার যুবক ভাই, কোন বিজনেসম্যান, কোন সার্ভিসম্যান, কোন সরকারি সার্ভেন্টের লোক, ভাটাওয়ালা, ট্রাক্টরওয়ালা, রাজমিস্ত্রি, ঠিকাদার, কিংবা টোটোওয়ালা, অটোওয়ালা, 4 চাকা গাড়িওয়ালা, কিংবা সাইকেলওয়ালাও যদি দেন তাও চলবে, কিন্তু লাগবে একটা। না, একটা মশলা শুনলেন যে নবীর সুন্নাত মোতাবিক সাহাবায়ে কেরামরা টুপির উপরে পাগড়ি পরতেন, নবীও টুপির উপরে পাগড়ি পরতেন, আর আবু জাহেলের দলের লোকেরা ডাইরেক্ট পাগড়ি পরতেন। তাই আমাদের যেন কাফেরের মতো না হয়ে যায়, মুশরিকদের মতো মুতাশাহ না হয়ে যায়, হ্যাঁ তাসবিহ না হয়ে যায়, এর জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মাওলানা মুসলমানেরা পাগড়ির ভিতরে একটা টুপি রাখেন, তারপরে পাগড়ি জড়েন। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মরজেম আলী সাহেব 500 টাকা দিলেন, আর 1200 টাকা পরে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মরজেম সাহেব 1700 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আচ্ছা দুটো যখন হয়েছে তখন আর দুটো ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানকার মানুষ আশিক প্রেমিক লোক, এত বড় মাদ্রাসা চালায়, এত বড় জালসা চালায়, এদিককার মানুষ, বাগড়ির মানুষ আমাদের রাড এলাকার মানুষের চাইতে অনেক দান ধ্যানে এগিয়ে আছে। এটা আমি ডাইরেক্ট বলছি, ওয়ান ক্যামেরা বলছি। এইগুলা সব ক্যামেরায় যাবে। রাড়ের মানুষ শুনলে কিন্তু আমাকে জালসাতি মনে হয় ডাকবে না, রেগে বলবে আমাদের বদনাম করে এসেছে। বদনাম করছি না, রাড় এলাকার মানুষের তুলনায় বাগড়ি এলাকার, আপনাদের এলাকার হরিহরপাড়া, ইসলামপুর, ডোমকুল, জলঙ্গি, সাগরপাড়া, কাহারপাড়া, হ্যাঁ রানীনগর, এই সমস্ত এলাকায় জালসায় দান প্রচুর হয়। কারণ জালসা তো আমি 1 বছর নয় 12 বছর হয়ে গেল জালসার জীবনে। সুবহানাল্লাহ, 12 বছর চলছে। 2013 সাল থেকে জালসা করছি আমি, এটা 25 চলছে। তাহলে কত বছর ধরে জালসা করছে, আমার কাছে সব ইনফরমেশন আছে, খবর আছে। এর জন্য আমি আপনাদের কথা বারবার বলি অনেক জায়গায়, জান যদি দেখতে হয় ওই বহরমপুর থেকে ওই দিকে আপনার সুবহানাল্লাহ ডমকল সাব ডিভিশনে চলে যান, বহরমপুর এলাকার ওই দিকে যান, দান কাকে বলে দেখতে হবে। আমার বাপজিরা ভাইরা,
এই সুনামটা যেন থাকে। দান করলে কমে না, দান করলে ফুরাবে না, দান করলে শর্ট হবে না। আল্লাহর রহমত হবে, আল্লাহর বরকত হবে, আল্লাহর দয়া আপনার উপরে হবে। আল্লাহ পাক নামাজ রোজা হজ যাকাত আপনি কিছুই করতে পারছেন না, আল্লাহ তাও বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, আল্লাহ রুজি রোজগার দিয়েছেন, আল্লাহ সুন্দর বিবি বাচ্চা দিয়েছেন, আল আওলাদ দিয়েছেন। ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করে একজন ব্যক্তিকে বলবো, নবীর কোন গোলামকে বলবো, গাউস পাকের কোন আশিককে বলবো, আমার আল্লাহ পাকের কোন একজন পিয়ারা বান্দাকে বলবো, একজন ব্যক্তি 1700 টাকা দেওয়ার ওয়াদা করেন, থাকলে দিয়ে দেন। নাই একজন লোককে বলেছি, কোন ভাইকে, কোন বাবা জীবনকে বলি, কোন মা বোন থাকলে আপনাদেরকে বলি, 4 জন মহিলার কাছে আমার অনুরোধ থাকলো যে 4টা পাগড়ির হাদিয়া দেন। মনে করবেন যে নিজের বেটার মাথায় দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই আলেমে দ্বীনদের মাকে যে সম্মান তুমি দিবে, এই পাগড়ির হাদিয়া যারা দিবে তাদেরকেও আল্লাহ তুমি সম্মানে সম্মানিত করিও হাসরের মাঠে। দোয়া করব ইনশাআল্লাহ। একটা মা বোন নয়, 1100 টাকা মাত্র গাউস পাকের নিসবাত হয়ে যাবে, পাগড়ির হাদিয়াও দিয়ে দেওয়া হবে। 1100 টাকা মা খুব দিয়েছেন, মুফতি সাহেবের হাতে অনেক টাকা দিয়েছেন আমি দেখলাম। আর 2টা হবে না, তাহলে বলবো যে ফারেস্তাগালা কোথায় যায়? মানুষ মরলে, মানুষ মরে যায় তখন ওই নেকি গুনাহ লেখার ফারিস্তারা কোথায় চলে যায় বলবো? একটু চট করে আর 2টা লোক দিয়ে দেন না। 1700 টাকা এমন কিছু না, একটা ভালো শাড়ি কিনা হবে না। আপনার বাড়িতে যদি লায়েক একটা বেটা বেটি থাকে তো ঈদের বাজারে 1700 টাকায় কিছু হবে না একজনেরও। অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ হেফাজতে রাখুক, দোয়া করি যেন কোনো বড় বালা মুসিবতে না পড়েন আপনারা। খুব বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, একটু আদায় করব আর 2-1টা কথা ইনশাআল্লাহ বলবো। খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। একটা কোনো ভাই নেই, একটা কোনো মুসলমান নয়, মাত্র 1700 টাকা। আর 2 জন দিলেই পাগড়ি এই জুব্বার হাদিয়া পেশ হয়ে যাবে। আর আপনাদের জন্য একটু হাত উঠিয়ে দোয়া করে দেব। আর এটা বলবো ইসলামের রেকর্ড, ইসলামিক একটা নলেজ, হাদিস ও কোরআনের একটা জ্ঞান আপনাদের ব্রেনে দিতে চাই যে আল্লাহর ফেরেশতা এই 4 জন নেকি গুনাহ লেখার ফেরেশতা, মানুষটা মরলে ওই 4 জন ফেরেশতা কোথায় চলে যায়? কোন বক্তা আপনাকে এরকম খবর আশা করি দেয়নি। আর যদি দিয়ে থাকে তো আপনারা একজন বলেন, যদি কেউ জানা থাকে তো বলেন। আপনাকে 5000 টাকা দিতে না পারলেও আলহামদুলিল্লাহ আপনাকে আমি 10টা টাকা দিব, একটা 4 বিস্কুট খাওয়ালে যা বেনামি একটা জুব্বা। সুবহানাল্লাহ, রাখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামি একটা জুব্বার হাদিয়া চলে এসেছে 1700 টাকা। এই দেখেন বাবা, 3টা হলো, 3টা হলো, আর একটা লাগবে, মাত্র একটা। 5 নম্বরে দিলেও কিন্তু আমি চাইবো না, সে যদি আপনি দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু 4 নম্বরে কোন একটা ভাগ্যবান হবেন না এতটা লোকের মধ্যে। একটা লোক নাই, মায়ের মহব্বত নাই, বাপের মহব্বতে দিতে পারেন না, আমার নবীর মহব্বতে দিতে পারেন না। যে নবী আপনার উম্মতের জন্য সারা জীবন দুনিয়াতে কেঁদেছেন, আজও কবরে কাঁদছেন, কাল হাসরের ময়দানে নবী মুস্তাফা কাঁদবেন। নাই একটা লোক, নবীর একটা খাঁটি উম্মত কেউ নাই। আপনাদের দিলে যদি সরষা পরিমাণ নবীর উপরে মহব্বত থাকে, একটা লোককে অনুরোধ করি, কার টাকা আছে কার টাকা নেই এটা আল্লাহও জানেন, আমার নবী মুস্তাফাও জানেন। একটা নাই নবীর কোনো আশিক, মাত্র 1700 টাকা গো বাপ। এমন কিছু নাই, অনেক জায়গায় 17,000 টাকা দেয়। কালিয়াচক মালদাতে ওয়াজ করি তো গাদার গাদার টাকা পড়ে, স্টেজে সোনার গহনা পর্যন্ত মায়েরা খুলে দেয়। এমন ভালোবাসে মাদ্রাসা জালসা মসজিদকে। আপনাদেরকে সোনার গহনা চাইনি, কোন মাকে বলেছিলাম 4টা মহিলাকে যে আপনারা 4টা পাগড়ির হাদিয়া দিয়ে দেন না। এ বাবুর সোনারা যারা আজকে কারির দাস্তারবন্দি পেল, হ্যাঁ বেনামে 2টো হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন জুব্বার হাদিয়া কমপ্লিট। যান জুব্বার জন্য আর বলবো না, তবে পাগড়ির জন্য দেখি কোন ভাগ্যবান একটা ব্যক্তি এই সুবহানাল্লাহ 1100 টাকা হাদিয়া দিতে পারেন। দেখি একটু কমে গেছে, 1700 থেকে 1100 তে এসেছে, মানে অনেকটা কমেছে, 600 টাকা কমেছে নাকি? হ্যাঁ 600 টাকা কমে গেল। একটা লোক নাই গাউস পাককে ভালোবাসার মতন, 11 শরীফকে মহব্বত করার মতো একটা লোক নাই।
ও ভাইরা, বয়স্ক আমার বাবা জীবনেরা, কোন মা বোনেরা, মেয়ে ছেলে আছে না? সব খাওয়া দাওয়া করে পালিয়ে গেছে। জি, গোটায় আছে। ওরে বাপ রে বাপ, তাহলে তো একটা স্পেশাল গজল মা বোনদের কাছে শোনাতেই হয়। এখানে আমার বাবু সোনারা তালবিলিম সাহেবেরা বসে আছে। বাবা বাবা, তাহলে মহিলার দিকে একটু ওয়াজ করবো। আমার বাপজিরা ভাইয়ের একটু কম আছে, যা শুনালাম। এবার মহিলা সম্পর্কে ওয়াজ করব। মহিলাদের সম্পর্কে একটা দারুণ খবর শোনাবো। কোন বক্তা মনে হয় শোনাই না। বেনামে 500 টাকা, আল্লাহ পাক ইনার দানকে যেন কবুল করেন। ও মায়েরা, আপনাদেরকে স্পেশাল একটা গজল শোনাচ্ছি। এই গজলটা শুনতে শুনতে মা ফাতেমার দোহাই দিয়েছি, আয়েশার দোহাই দিয়েছি, নাবির দোহাই দিয়েছি, এই জালসার নুরানি রাত্রির দোহাই দিয়েছি। মা ফাতেমার মোহাব্বতে, আয়েশার মোহাব্বতে আপনারা 4 জন মহিলা 1100 করে টাকা দিয়ে পাঠান, আর না হলে নামটা লিখে পাঠান। 2-1 দিন পরে দিব। নবীর মাহফিলে আছেন, নবীকে দেখেন, নাবির মাহফিলে শুনেন, উঠে বিরক্ত হয়ে পালাবেন না। যদি ওয়াজ নসিহত হচ্ছে, নাতে রাসূল হচ্ছে, যাই হোক, আপনি বসে আছেন নবীর সভাতে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তাসলিমা সাহেবা, তাসলিমা সাহেবা তার মা এবং বাপের নামে দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন, দাতা নাই, কে বলেছে নাই? বেনামে দেখেন নগদ আবার 1700 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করে। জুব্বার জন্যই দিয়েছেন হাদিয়া। জি, আর একজন 500 টাকা দিয়েছেন। নাই ভাই, 1100 টাকা 4টা হবে না কেউ? 1100 টাকা পাগড়ির জন্য 1100 টাকা দিয়ে দাও। আরে নাও জওয়ান যারা, তারাই তো দিবে। নাও জওয়ানের দান, নাও জওয়ানের ইবাদত, তার মূল্য হবে আলাদা। কি নাম ভাই? ভাই নাম কি? সুহান নাম। তিনি নাম বলতে অনিচ্ছা, কি অনিচ্ছাই, মানে ওনার ইচ্ছা নাই, নাম প্রকাশ করতে তিনার ইচ্ছা নেই। 1120 টাকা একটা জুব্বার হাদিয়া দিলেন এবং একটা পাগড়িরও হাদিয়া দিলেন। তাহলে একটা পাগড়ি হলো বাবা। আর 3টা পাগড়ি আছে। কোরআন শরীফে 3খানা মসজিদের নাম আছে, পৃথিবীর কোনো মসজিদের নাম নাই, শুধু 3খানা আছে। এই 3টা পাগড়ির হাদিয়া বাকি, আর 3টা মসজিদের নামও আপনাদেরকে শুনিয়ে দিব। 1100 করে টাকা 3টা ব্যক্তি দেন। আমার মা বোনদেরকে বলবো, কোরআন শরীফ রোজার মাসে পড়বেন। আপনারা জানি এই কোরআন শরীফে গোটা বিশ্বের লাখ লাখ মসজিদের মধ্যে মাত্র 3খানা মসজিদের নাম আছে। মা বোনদেরকে বলবো 1100 করে টাকা দেন, আর মসজিদের নামটা আপনাদের পক্ষ থেকে বলবো, আর 3টা পাগড়ির হাদিয়া নিব, দিয়ে কারি সাহেবের কাছে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আর 2-4 মিনিট দাঁড়াও বাপ, মাদ্রাসার খাতিরে একটু বসো। তোমাদের নুরানি চেহারাটা মানুষে দর্শন করছে, করুক, তারাও আপনার সওয়াব পাবে। কারণ আলেম ওলামাদের চেহারা দেখা একটা নফল ইবাদতে গণ্য করা হয়েছে হাদিস ও কোরআনের আলোতে। আমার মা বোনেরা, 4 জন মহিলাকে বলেছিলাম, আমার খালারা, মায়েরা, আমার নানিরা, দাদিরা যারাই আছেন, ছোট ছোট আমার বোনেরা যারাই আছেন, কবরকে স্মরণ করে, হাসরকে স্মরণ করে, সংসারের উন্নতির জন্য, রুজি রোজগারে বরকতের জন্য, কবর হাসরকে স্মরণ রেখে মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে, তাদের নামে হোক, যেটা আপনার মনের বাসনা আছে, 1100 করে টাকা দেন, আর মনের ওই নিয়াতটা রাখেন। আল্লাহ পাক চাইলে আপনার নিয়াতকে কবুল করে মনের বাসনাকে পূর্ণ করে দিবেন। নবীর মাহফিলে বসে আছেন, নবীর সানে একটা নাতে রাসূল বলবো, তারপরে হাত উঠিয়ে দোয়া করব। দেখি কোন 3 জন ভাগ্যবান ব্যক্তি 1100 করে টাকা এই পাগড়ির হাদিয়া দিতে পারেন। আপনার হাদিয়াও নিব একটা করে, আর কোরআনে যে মসজিদের নাম আছে একটা করে বলবো ইনশাআল্লাহ। আর এখানে যোগ্য যোগ্য আলেমে দিন আছে, কোন সূরাতে, কত নাম্বার আয়াতে, একদম ডিটেইলস আপনাকে বলে দেব। কোন জাল জুয়া চুরি কথা সুন্নি জামাতের কোন বক্তা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এবং সুন্নি জামাতের বক্তা, তারা নগদ কথা বলে, রেফারেন্স সহকারে কথা বলে। আমিও বলছি এবং বলতেই থাকবো। নাই ভাই, 1100 টাকা আর একটা হয়ে গেলে খুব ভালো হতো, তাহলে 2টা বাকি থাকতো। ও মায়েরা, হ্যাঁ, জি জি জি, আচ্ছা, এই ছেলেগুলা যারা পাগড়ি পেল, এই
দুটো ঝাড়খণ্ডের আর দুটো মসুরডাঙ্গার, একটা মসুরডাঙ্গার আর নসিপুরের একটা, নসিপুর হরিহার পাড়া। এই চারটা ছেলের বাপ বা ভাই বা কোনো বন্ধু যদি এসেছেন, আপনাদেরকে আমার একটা কথা বলার আছে, আপনারা একটু দয়া করে আসবেন এখানে। চারটা ছেলের গার্জেন হিসেবে যারা এসেছেন একজন করে আসেন। আপনাদেরকে আমি দেখতে চাই যে কার ছেলে এরকম কারিয়ে কোরআন হলো, কে সে গার্জেন আমি আগে দেখব, আর দুটো কথা আমি আপনাদেরকে বলবো। আসেন, কোনো ভয়ের কারণ নাই। আপনি যদি না পারক ব্যক্তি হন, জোর জবরদস্তি টাকা নিব না। আপনি কার গার্জেন? কোথায় বাড়ি? ঝাড়খণ্ড। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মসুরডাঙ্গা মাদ্রাসায় আজকে কারি পাশ করলে আপনি খুশি না খুশি না? আনন্দ না আনন্দ নয়? এই যে পড়েছে বা পড়িয়েছেন হুজুরেরা, এর জন্য কোনোদিন চাপ দিয়ে টাকা নিয়েছে? জি না, মুসলমান লাইনি, কোনো মাদ্রাসাতে লাইনি। মসুরডাঙ্গার যতটুকু খবর জানি নেওয়া হয়নি। তো আজকে আপনার ছেলের জন্য নওশাদ সাহেবের আব্বা, তো বেরাদার আপনার ছেলের জন্য কত বন্ধু বান্ধব সবাই খুশি, আমরাও খুশি। তো একটু মাদ্রাসাকে খুশি করা যাবে না? ভাগ্যবান পিতা, আপনার নসিব ভালো যে আপনার বেটাকে আল্লাহ কারিয়ে কোরআন বানিয়ে দিয়েছে। আজকে জি জি একটা আপনাকে বলি যে আপনি যতটুকু পারবেন এটা জুব্বার দাম দেন, নাহলে একটা পাগড়ির হাদিয়া দেন। বেশি পারলে 5,000 10,000 যা পারবেন দেন, চাপ নাই। কিন্তু কমসে কম একটা পাগড়ির হাদিয়া দিবেন, কম দিয়েন না। ভাগ্যবান পিতা আপনি। 1500 আর 200 টাকা পারলেন না তাহলে? হ্যাঁ জি না, যদি থাকে তো 1700 টাকা পুজিয়ে দেন, আর যদি অসুবিধা থাকে তো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। আপনাকে বলবো, আপনি ভাগ্যবান পিতা, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নবীর সুন্নাত মোতাবেক চলবেন। নওশাদ সাহেবের আব্বাজান 1500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এ বেরাদার আমার, দ্বিতীয় নম্বর আপনি কার গার্জেন? গোলাম মোহাম্মদ, ঝাড়খণ্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঝাড়খণ্ডের মানুষ খুব ভালো। রবিউল আউয়ালে পরপর 3 দিন ঝাড়খণ্ডের নবীনগরে আমি জালসা করে এলাম। মাশাআল্লাহ, খুব ভালো জায়গা। 1600 1700 হলো না, যাক 1500-এর উপরে 1600 হয়েছে। দাদা দেখুক, এখন পকেট ঝাড়লে এটা রেখে দেবো। 18, সুবহানাল্লাহ। ধ্যান দেখেছেন, 1800 টাকা গোলাম মোহাম্মদ সাহেবের আব্বাজান দিয়ে দিয়েছেন গার্জেন হিসাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত। এই দেখেন বাবা, এবার 2 জন বাবু সাহেব আমার বাকি থাকলো। পাগড়ির হাদিয়াটা চাইছি। অন্যান্য মাদ্রাসা, আমি আমার নিজের মাদ্রাসায় গার্জেনদের কাছে মিনিমাম 5000 টাকা দাবি করি জালসাতে, জোর দিয়ে না। এতদিন আপনার ছেলে পড়লো, কমসে কম 5000 টাকা নবীর ঘরে দেন। আমরা চেহে চিন্তা মাদ্রাসা চালাচ্ছি, দিয়েও দেয় অনেক। কেউ 5000 চাইলে 10,000 দেয়। আমি কাউকে চাপ দিলাম না। দিয়ে দিয়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা জননীর দানকে যেন কবুল করেন, কারিয়ে কোরআনের ওসিলায় ওর আব্বা জানকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, আমিন। ওনার মায়ের 500 টাকাটা আমাদের কাছে 5000-এর চাইতেও দাম বেশি। আল্লাহ ওই মারও যেন হেফাজত করেন, রহমত নাজিল করেন, আমিন। তাহলে বাবা 2টা 3টা হলো। আর কোন বাবুর নাম থাকলো বাকি? মোহাম্মদ হলো, তারপরে কি বলছে, মাসুম হলো। বেনামে 100 টাকা 200 টাকা। নাম বলতে কেউ কেউ চ্যাংড়া ছেলে ভয় করে, মনে করে যে মনে হয় বিহা টিহা লাগলে ভাঙিয়ে দিবে নাকি বক্তারা, না কি মনে করে? মনে হচ্ছে বিহা লাগলে মনে হয় বিহা ভাঙিয়ে দিবে। আরে আমরা বিহা ভাঙা লোক লাই, বিহা গড়ালো। হ্যাঁ, এখানে বেনামে 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমিন আর রাব্বাল আলামিন। আচ্ছা বাবা, এই আরেকজন কোন কারি সাহেবের গার্জেন? মাহফুজুর রহমান সাহেবের গার্জেন কে আছেন? একটু আসেন না, বুঝতেই তো পারছেন। আপনাকে চাপ দেব না, যদি আপনি 100 টাকা দেন যে আমি গরিব পারছি না, আলহামদুলিল্লাহ, তাতেই আমাদের অসুবিধা নেই। সুবহানাল্লাহ, মাহফুজুল সাহেবের খালু দিয়ে দিয়েছেন একটা পাগড়ির হাদিয়া 1100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। এই দেখেন বাবা, 4 খানা পাগড়ির হাদিয়া কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার মা বোনদেরকে বলবো যে মা গো, আপনাদেরকে আর 1100 টাকা দিয়ে চাপ দিব না। 4 জন মা 500 টাকা পাক পাঞ্জাতনের মহব্বতে পাগড়ির হাদিয়া দেন তো।
পাক পাঞ্জাতন, যেখানে নবী আছেন, আলী আছেন, হাসান আছেন, হোসাইন আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, বুঝলেন? এই 5 জন ব্যক্তিকে নিয়ে পাক পাঞ্জাতন বলা হয়েছে একটা মত অনুযায়ী, যদিও বিভিন্ন ভিন্ন মত আরো আছে। তো এই পাক পাঞ্জাতনের ওসিলায় মা আপনারা 500 টাকা 4 জন মা দিয়ে দেন, 1100 টাকা করে লাগবে না। এটা নাতে রসুল শুনেন, তারপরে ওই ফারিস্তার ঘটনাটা শুনবেন। 3খানা মসজিদের নাম কোরআন শরীফে আছে। একটার নাম হচ্ছে মসজিদে আকসা, একটা মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম, আর আরেকটা মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরার। 2খানা মসজিদের নাম 15 নম্বর পারা সূরা বানী ইসরাইলের 1ম নম্বর আয়াতে আছে, আর দ্বিতীয় তৃতীয় নম্বর মসজিদ খানার নাম সূরা তওবা 11 নম্বর পারার 3য় পৃষ্ঠাতেই আপনার দেওয়া হয়েছে মসজিদে দেরার। এই 3টা মসজিদের নাম আল্লাহ পাকের পবিত্র কোরআনে এসেছে প্রকাশ্যভাবে। বাকি কোন মসজিদে মদিনা, মসজিদে কুবা, মসজিদে আয়েশা, মসজিদে বেলাল, মসজিদে সিদ্দিক আকবর, মসজিদে ফারুক আজম, মসজিদে শেরে খোদা, মসজিদে খাজা, এইভাবে বহু মসজিদ দুনিয়াতে আছে। কোন মসজিদের নাম ডাইরেক্ট আসেনি। এখান থেকে বোঝা গেল 4 জন ফারিস্তার ঘটনাটা বলবো, একটু দোয়াটা করব, আর নাতে রাসূলটা পড়বো। মাগো আপনাদের জন্য খাস করে আরো কমসে কম 2টো গজল তো পড়বো। ওয়াজ নসিহত যদ্দূর হয় দেখা যাচ্ছে। একবার যারা বসে আছেন বিরক্ত বোধ না হয়ে ইসকো মোহব্বত জাগিয়ে নবীর মোহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রয়ে বাড়িতে নরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর যখন আগমন হয়েছে তখন নুরি ফারিস্তার মেলা লেগেছে আমার আব্দুল্লাহর বাড়িতে। তাই শাইর বলছে, জি আব্দুল্লাহ রই বাড়িতে নরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে ওগো নুরি মেলা লেগেছে। আরে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। সুবহানাল্লাহ। কোনো আশিক নয়, নবীর যারা প্রেমিক, নবীকে যারা ভালোবাসেন 500 করে টাকা দিয়ে দেন পাগড়ির হাদিয়া। এটা কপালে বারবার এই সুযোগ জুটবে না, আপনি পেয়েছেন আজকে দিয়ে দেন। নবীর আশিক বলছে, নবীর মহব্বতে বলছে কি যে চলো নবীর মদিনাতে যাব নবীর জন্য। তাই সাইদ বলছেন, আরে চলো যাব মদিনাতে, আরে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে। আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত নবী এমন জিনিস যে দুশমনও নবীর ইশক পাগল হয়ে মোহাব্বতে কলমা পড়ে নিয়েছে। বেশক নবীর দুশমনি করতে গিয়ে নবীর আশিক হয়ে বাড়ি এসেছে। জি জি জি। বেঈমানেরা মুসলমান হয়ে নবীর দরবার থেকে বাড়ি ফিরেছে। জি। এই গজলটা বলে দোয়া করে কারি সাহেবরাকে ছেড়ে দেবো, টেনশন নিয়েন না। নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে মারতে গিয়ে কি হলো, বিরাট মস্তান পালোয়ান একেবারে কে হযরতে উমারে ফারুক তখন মুসলমান হয়নি, নবীকে তলোয়ার নিয়ে মারতে গেল। তাই বলছে, আরে উমার ইবনে খাতাব চলে
নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওগো নবীজিকে মারিব বলে, আরে দেখে না বীর নূরি চেহারা, বেশক বেশক, আরে দেখে না বীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহ রই বাড়িতে। যে যেখানে আছেন একটু হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো রব্বুল আলামিন পাক বেনিয়াজ মাওলা, যে যা দান করেছে, যে যা আপনার সাহায্য সহযোগিতা করেছে এই পবিত্র তোমার নবী মুস্তাফার ঘরের জালসাগায় প্রত্যেকের সর্বপ্রকারের সাহায্যকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দাও। চারজন সন্তান কারিয়ে কোরআন হয়েছে, তার আব্বা মা তার আত্মীয় স্বজন তারাও দান করেছে, তাদেরও দানকে তুমি কবুল করে নাও। একজন বাবু সোনার আব্বা জান নাই, তার আব্বা কবরের মধ্যে আছে মাওলা, তার আব্বা জানের কবরে আল্লাহ আজকের সওয়াব নেকি পৌঁছে দিয়ে ওই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকে তিনজন সন্তানের মা আছে, বাপ আছে, একজন সন্তানের আব্বা নাই, যে যা বাপ যারা বেঁচে আছে সন্তানকে দেখে কত আনন্দ করছে, কিন্তু যে বাবুর আব্বা কবরে শুয়ে আছে গো মাওলা, ওর আব্বার আত্মা যদি মুমিন হয়ে থাকে, তার মুমিনের আত্মা আজকে কবরে আপনার আনন্দ পাচ্ছে, আর সারা বিশ্বের মুসলমানের জন্য সে আপনার মারহাবা বলছে রব্বুল আলামিন। যার বাপ নাই সে বাপের মর্যাদা বুঝলো, যার মা নাই সে মায়ের মর্যাদা বুঝলো রব্বুল আলামিন। বাপ মা বয়স্ক বাপ মা বেঁচে থাকা অবস্থায় যেন প্রত্যেকটা সন্তান যেন নিজের মা বাপের মর্যাদা বুঝতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। মাদ্রাসার শিক্ষক আলেম ওলামা মুফতি সাহেব হুজুরগণ সকলের ইলমে আমালে রুজি রোজগারে বরকত দাও, আজকের জালসাকে কবুল করে নাও, গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাবু সোনারা যেতে পারে, আস্তে আস্তে যাও বাবু, হ্যাঁ ভয় হট্টগোল করিও না বাপ, খবরদার, জালসা এখনো শেষ হয়নি। হ্যাঁ বলেন। সুবহানাল্লাহ, একজন মহিলা 900 টাকা দিয়েছে, বেচারা 1100 টাকা পূজাতে পারেনি। আল্লাহ 1100 কোটাই তুমি তাকে কবুল করে নাও, গ্রহণ করে নাও, আমিন আমিন। আমার মায়েরা আপনারা অনেক দিয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব যার কাছে যা আছে একটু দিয়ে পাঠান। মহিলাদের কাছ থেকে 150-200 করে বেশ কিছু টাকা এসেছে, আল্লাহ যেন সেটাও কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাপজিরা ভাইরা, আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিল্ডিং হয়েছে, বিল্ডিং হয়েছে, আচ্ছা বিল্ডিং হয়েছে। প্লাস্টারের জন্য কিছু সিমেন্ট লাগবে। কোন ভাগ্যবান ব্যক্তি 2 বস্তা 1 বস্তা করে যদি আমরা দিই, প্লাস্টারটা হবে, নবীর ঘর মাদ্রাসা সাজবে, নেকি হবে, রুজি রোজগারে বরকত হবে, অসুবিধার কিছু নেই। মাগো আপনাদের কাছে প্রত্যেকের কাছে 1টা করে বস্তা সিমেন্টের দাবি করলাম নবীর ঘর মাদ্রাসার জন্য। আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে ম্যানেজ করবেন, যাদের লক্ষ্মী ভান্ডার নেই তারা যেভাবেই হোক 350, 400 বা 500টা টাকা লাগবে, একটু ম্যানেজ করে দিয়ে দিবেন। আজকেই লাগছে না, একটু দয়া করে 1টা করে বস্তা এই মাদ্রাসায় সিমেন্ট দেন না। যদি কেউ ধান দিব মনে করেন দিতে পারেন, কেউ যদি মনে করেন 1 ট্রাক্টর বালি দিব দিতে পারেন, যার যেটা সুবিধা হবে আপনারা দেন, কিন্তু নবীর ঘরকে সাজান। আরে যে নবী
আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে শাফাআত করবেন, সে নবীর ঘরকে একটু সাজান বাপ, আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে দিবে নবীর মোহব্বত। নিমের গাছ মাদ্রাসায় কি নাম আপনার? সুবহানাল্লাহ। মরজেম আলী সাহেব, তিনি এসে বলছেন আমি একটা নিমের গাছ দান করবো মাদ্রাসায়, এটাও একটা ভালো দানের জিনিস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুআজ্জম হোসেন সাহেব তিনি একটা নিম গাছ দান করলেন, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্নাত আলী সাহেব এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় বলে দিন? আচ্ছা, জিন্নাত আলী সাহেব এক বস্তা সিমেন্ট। এই ভাইদের মধ্যে একজন ব্যক্তি নাই এক বস্তা করে দেওয়ার মতো সিমেন্ট? একটু দেন না, মাদ্রাসাটা প্লাস্টার করতে হবে, বিল্ডিংটা একটু দেন না, চট করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে খুব ভালোবাসতেন, তার নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ বক্তা আমি, পাগড়ির পরে আমি, ভাঙা মাহফিলে আমি, এখন সব পালাবো হয়েছে, সেই সময়তে আমি। এখন কিন্তু বিরাট কোনো লম্বা জীবনী ধরার টাইম নয় যে আপনারাকে জান ভরে আওয়াজ শোনাবো, পারবো না, আপনারাও পারবেন না আর আমারও সম্ভব না। হ্যাঁ, আপনারা কোনোদিন আবার আসলে জীবনী ভালো করে শোনাবো, ক্যাসেট থেকে শুনে নিয়ে ইউটিউবে আছে। আর এবং একটা স্পেশাল কমসে কম মশলা দুটো শুনেলেন ওই ফারিস্তার, যারা ওই দূরে বসে আছেন একটু সামনে আসেন না, টাকা চাইবো না, যদি আপনার মন হয় দিবেন, না হলে দিবেন না, কোনো টেনশন নাই। এই সামনে আসেন বাপ, যারা বাপের মতো তাদেরকে বাপ বলছি, যারা ভাইয়ের মতো তাদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, দাদা বলছি, এসে বসেন। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন সাহেব 20 বস্তা সিমেন্ট দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নিজামউদ্দিন সাহেব 20 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। তাহলে ক বস্তা সিমেন্ট হলো বাপ? 21। 21 এর পরে হচ্ছে 22। 22 নম্বরে একটা লোক এক বস্তা সিমেন্ট দেন, তো যে পারবে, কোনো চাপ নাই। যদি আপনারা অনার্থক গরিব হন, কোনো টেনশন নাই, চুপ করে থাকবেন, আমি বুঝে নেব আপনারা দিতে পারবেন না, কিন্তু লাস্ট দোয়া করে যাবেন, পালাবেন না। বড় আফসোস যে মসুরডাঙ্গার মাদ্রাসায় জীবনে প্রথমবার আমি এলাম, কিন্তু আমার নিজের দোষেই, যেহেতু আমার আর একটা প্রোগ্রাম ছিল, যার কারণে আমারই দেরি। আর মাদ্রাসা জালসার কালেকশনের বক্তা আলিমউদ্দিন সাহেব উঠে গেছেন, তারপরে মুফতি সাহেব উঠলেন, এই সিরিয়াল ভাই আমি শেষেই পড়ে গেলাম, না হলে হয়তো একটু ভালো ওয়াজ নসিহত শোনাতাম। তো দোয়া করবেন, বদদোয়া কেউ করিয়েন না।